বসন্তের কোকিল, বসন্তের কোকিল। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু 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 রসমালাই, বসন্তের কোকিল, বসন্তের কোকিল। রমজান এবং প্রচন্ড গরমে তরমুজ বিক্রির এক জাদুকরী ডায়লগ ছিল ওই কিরে মধু মধু। সেই ডায়লগ দেওয়ার পর সে আলোচনায় আসে এবং পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় আমাদের সেই রনি ভাই। তরমুজ বিক্রি শেষ হয়ে গেল, রনি ভাইয়ের জনপ্রিয়তা কিন্তু এখনো শেষ হয়নি, ধরে রেখেছে। তবে তরমুজ বিক্রি দিয়ে নয়, এবার তার জনপ্রিয়তা আবারও তুঙ্গে উঠেছে। এবার মৌসুমীর ফল লিচু দিয়ে। এবার লিচুর তিনি আরও একটি নতুন ডায়লগ আবিষ্কার করেছেন, যার নাম দিয়েছেন বসন্তের কোকিল। এই বসন্তের কোকিল দিয়ে তিনি আবারও কিভাবে আলোচনায় আসলেন সেই বিষয়ে আবারও কথা বলবো রনি ভাইয়ের সাথে। আছি আমরা এখন এই মুহূর্তে কাউরান বাজারে। রনি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন বহুত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো তরমুজ বিক্রি করে ভাইরাল, রমজান শেষ, তরমুজ শেষ, তারপরেও আপনার জনপ্রিয়তা এখনো তুঙ্গে, কিভাবে এটাকে ধরে রাখলেন একটু বলেন তো? ভাই আমি যত কষ্ট করে পারলো যত ধরে রাখছি আরো ধরার চেষ্টা করবো ভাই, কারণ পাবলিকদের জনগণের জন্য ভাই আমি ভালো ফল নিয়ে আসবো বাজারে, যেমন পাবলিকে খাইয়া যেমন তৃপ্তি পায়, আনন্দিত পায়, খুশি হয় যে না পোলাটা ভালো ফল বিক্রি করে, সবাই যেমন ছুটে আয়। এই জন্য আমি যাই ধরে রাখছি আরো ধরার টাইট করতেছি, যেমন আরো ভালো ভালো ফল বিক্রি করবো, ভালো জিনিস আনবো, যেমন আরো ধরে রাখতে পারবে। আমার জন্য দোয়া করবেন ভাই। আপনি তো মধু ডায়লগ ওই কিরে মধু মধু দিয়ে আলোচনায় আসছিলেন, এটা হঠাৎ করেই হয়ে গেছে, মেনে নিলাম। কিন্তু এই যে লিচুর নাম যে বসন্তের কোকিল, এত সুন্দর নামটা কিভাবে আবিষ্কার করলেন, এই ডায়লগটা কিভাবে তৈরি করলেন একটু বলবেন? ভাই এই ডায়লগটা মানে দিছি কি লিগা, ছোটকালে পড়ালেখা করছি, ঘুরছি, বেড়াইছি, তারপর জঙ্গলে, তারপর মনে করেন যে বনে, জায়গা জায়গা ঘুরছি, বেড়াইছি, মানুষের মুখে শুনছি যে বসন্তের কোকিল বছরে একবারই ডাকে। তো আমি এটা শুই না, এটা ব্রেনতে রাখিয়ে দিচ্ছি, অর্জন করে রাখিয়ে দিচ্ছি আরো আগে। তো রেখে দেওয়ার পরে তো লিচু কিভাবে বিক্রি করব ডায়লগটা দিচ্ছি, মনে করেন যে এই লিচুর লগে ওইটার লগে বটায় ফেলাইছি যে বসন্তের কোকিল যখন একবার ডাকে তো লিচু তো বছরে একবার আসে, দুইবার আসে না। তো বসন্তের কোকিল যখন বছরে একবার ডাকে জায়গা, তো লিচু তো বছরে একবার আসে জায়গা। এই জন্য নাম দিছি বসন্তের কোকিল, বসন্তের কোকিল। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু 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 রসমালাই, বসন্তের কোকিল, বসন্তের কোকিল, বছরে একবার ডাকে, বছরে একবার ডাকে, বসন্তের কোকিল, মধু মধু রসমালাই, রসমালাই। অসম্ভব, লিচুতে কোনো ফরমালিন নাই, ফরমালিন আছে আমে, লিচুতে নাই। লিচুর দাম অনেক বেশি, গতবারের তুলনায় এবার এত লিচুর দাম হবে কেন? সরকার ভাই এবারে লিচু কি বেশি ভালো নাকি এত দাম বেশি বলতেছেন, কারণ কি? লিচুর দামটা বেশি কারণ ভাই আফ্রিকা অনেক গরম গেছে তো ভাই, লিচু ঝরে গেছে গা, শুকাই গেছে গা, লিচু উৎপন্ন হতে পারে নাই। হ্যাঁ এই জন্য একটু দাম বেশি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি তো তরমুজের পর লিচু ধরলেন, মৌসুমী তো অনেক ফলই আছে, এরপরে কোন ফল বিক্রি করবেন? 500, একদম 500, 500 মধু রসমালাই, রসমালাই মধু মধু খাইবেন। এই যে মধু রসমালাই ভাই, সামনে তো করুন 500 টাকা। ওই ভাই সামনে তো সরেন, এই ভাই চাপেন ভাই, একটু নেবেন, আসেন আসেন। মধু মধু রসমালাই, রসমালাই মধু মধু আসেন আপা, মধু বেশি রনি ভাই, মধু বেশি, মধু রসমালাই, বসন্তের কোকিল। মৌসুমী ফল এসলেই কাউরান বাজার ভরে যায়, মুখরিত হয়ে যায় বিভিন্ন ফলে। ব্যবসায়ীও আছে অনেক, কিন্তু আলোচনায় আসতে পারে না সবাই। সবার থেকে সেরা এখন আমাদের সেই ভাইরাল রনি ভাই। রনি ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা, আরো এগিয়ে যাক অনেক দূরে, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ফল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।